সাধারণত পায়ের তলায়, আঙ্গুলে, হাতের তালুতে, আঙ্গুলে কর্ণ বা কড়া হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় কেউ কেউ কর্ণ বা কড়াকে শালগারা বলে থাকে। কর্ণ বা কড়া হলো ত্বকের একটি শক্ত ও পুরু অংশ, যা পায়ের তলায়, আঙ্গুলে ও হাতের তালুতে, আঙ্গুলে চাপ ও ঘর্ষণের ফলে হয়ে থাকে। সাধারণত শক্ত জুতা, দীর্ঘক্ষণ হাঁটা, অতিরিক্ত ওজন, খালি হাতে ইট পাথরের কাজ করার ফলে ত্বকে চাপ ও ঘর্ষণ লাগে, আর এই চাপ ও ঘর্ষণ দীর্ঘমেয়াদে চলতে থাকলে কর্ণ বা কড়া হয়ে থাকে। কর্ণ বা কড়ায় অতিরিক্ত চাপ লাগলে ব্যথা হতে পারে, অনেক সময় ত্বক ফেটে রক্ত বের হতে পারে, ক্ষত হতে পারে। দেখুন, পায়ের আঙ্গুলে এই অংশটি শক্ত শক্ত হয়ে গেছে। এই অংশটিতে শক্ত হয়ে স্বাভাবিক চামড়ার লেভেল থেকে একটু উঁচু হয়ে গেছে। এই আঙ্গুলও কিছুটা দেখা যায়। ত্বকের এই শক্ত হয়ে যাওয়াকে কর্ণ বা কড়া বলে। কেউ কেউ এই কর্ণ বা কড়াকে শালগারা বলে। এই কর্ণ বা শালগড়া জুতার ঘর্ষণে হয়ে থাকে। বিশেষ করে শক্ত জুতা পরলে সেই জুতার ঘর্ষণে এবং চাপের কারণে স্কিন শক্ত হয়ে যায়, আর এই শক্ত হওয়া অংশই হলো কর্ণ বা শালগারা। অনেক সময় দেখা যায় পায়ের এই সন্ধি স্তরের একটু নিচে এখানে দাগ পড়ে যায় এবং শক্ত হয়ে যায়, এই অংশটি উঁচু হয়ে যায়। এটি সাধারণত পাকায় বসে নামাজ পড়ার ফলে হয়ে থাকে। পাকায় যখন পা ভেঙে বসে তখন পাকার সাথে এই স্কিন এখানে এই অংশটা ঘর্ষণ লাগে, চাপ লাগে। এই ঘর্ষণ এবং চাপ দীর্ঘমেয়াদে লাগলে এই জায়গাটির ত্বক শক্ত হয়ে যায়, উঁচু হয়ে যায় এবং চাপ দিলে ব্যথা লাগতে পারে। তো এই শালগারা যখন বা এই কর্ণ যখন আরেকটু বড় হয়ে উঠবে, আরও শক্ত হয়ে উঠবে, তখন চাপ বেশি লাগবে এবং ব্যথা করবে। সাধারণত এই শালগারাগুলি বা এই কর্ণগুলো পায়ের তলায় বেশি হয়। জুতা শক্ত হওয়ার কারণে এবং দীর্ঘক্ষণ হাঁটলে, বিশেষ করে শক্ত মাটি এবং পাথরে খালি পায়ে হাঁটলে এই ধরনের কর্ণ বা কড়া দেখা দেয়। আবার দেখবেন, সাময়িক উপশম পাওয়ার জন্য কেউ কেউ ব্লেড দিয়ে কর্ণ বা কড়া কেটে পাতলা করে দেয়। আবার কেউ কেউ গরম পানিতে ভিজিয়ে রেখে পিউমিস পাথর বা ফাইল দিয়ে ঘষে কড়া পাতলা করে তোলে। কিন্তু কিছুদিন পরে কড়া আরও আগের চেয়ে ভারী ও ব্যথাযুক্ত হয়ে ওঠে। কড়া থেকে স্থায়ী উপশম পাওয়ার উপায় হলো আরামদায়ক ও নরম জুতা পরা, সঠিক মাপের জুতা পরা, হাতের ও পায়ের ত্বকের যত্ন নেওয়া। সাধারণত অ্যান্টিমক্রুট, ক্যালক্রিয়াফস, সালফার, গ্রাফাইটিস, ফ্রামপিক্রিক, লাইকোপোডিয়াম, সাইলেশিয়া, অ্যানাকারিয়া মৌরি, হাইড্রাস্টিসক্যান প্রভৃতি ঔষধ দিয়ে হোমিও চিকিৎসা করা হয়। একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুদিন ঔষধ সেবন করলে শালগারার উপকার পাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছুদিন ঔষধ সেবন করলে স্থায়ী উপকার পাবেন।